গল্পের শুরুতে দেখা যাবে বানি মৌলির দাদুকে বলছে, দাদু আপনি মিস্টার চ্যাটার্জিকে আরেকটিবার সুযোগ দিয়ে দিন। উনি আরেকটাবার সুযোগ না পেলে কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করবে বলুন তো? উনি তো বলছে যে ফাইলগুলো আছে, ওনাকে একটিবার সুযোগ দিলে উনি ফাইলগুলো ম্যানেজ করে আনতে পারবে। এই কথা বলে মৌলির দাদুর সামনে গিয়ে হাত জোর করে বলছে, প্লিজ দাদু, হাত জোর করে বলছি আরেকটা সুযোগ দিন মিস্টার চ্যাটার্জিকে। এ কথা বলে মৌলির মায়ের সামনে গিয়ে বলছে, মা প্লিজ আরেকটা সুযোগ দিন। একথা বলে মৌলির বাবার পায়ের কাছে গিয়ে হাত জোড় করে বলছে, আপনারা মিস্টার চ্যাটার্জিকে আরেকটিবার সুযোগ দিন। এই কথা শুনেই দেখা যাবে মৌলি রেগে যায়, রেগে গিয়ে বলছে, এভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করছো, এভাবে ইমোশনাল করে দিয়ে তুমি আবারও সুযোগটা পাইয়ে দিতে চাইছো? মম ড্যাড, তোমরা কিছুতেই এই বাণীকে আর অনিরুদ্ধকে কিছুতে আরেকটা সুযোগ দেবে না। আর বাণী, কি করে সাহস হয় তোমার যে আমার মম ড্যাডকে টাচ করার? এই কথা শুনে দেখা যাবে মৌলির মা বলছে, তুমি একটু চুপ থাকো মৌলি। আর এই যে বাবা শুনুন, আমি বলি কি, অনিরুদ্ধকে তো আমরা সেই ছোটবেলা থেকে চিনি, ওকে দেখে তো কখনো মনে হয়নি ও চিট করতে পারে। তাই বাবা আমি বলি কি, ওকে আরেকটা সুযোগ দিন। এই কথা শুনে দেখা যাবে বিনাক্ষীও বলছে, হ্যাঁ বাবা আরেকটা সুযোগ দেওয়া উচিত। এই কথা শুনে মৌলি তো রেগে গেছে, এরপর বলছে, না না তোমরা কি বলছো, কি আরেকটা সুযোগ কিছুতেই দিও না? কি গ্র্যান্ড মামি কিছু বলছো না কেন? এই কথা বলতেই মৌলির দিদান বলছে, হ্যাঁ ওকে আর একটা সুযোগ কি করে দেওয়া যাবে, ও একবার বিশ্বাস ভেঙেছে, তাহলে ওকে আর সুযোগ দেওয়াটা ঠিক হবে না আমাদের। এই কথা শুনে দেখা যাবে মৌলির দাদু বলছে, তোমরা থামো। আমি বলি কি, ঠিক আছে তোমরা যেহেতু এতবার করে বলছো, সেহেতু তোমাদের আরেকটা সুযোগ দেওয়া উচিত। যেহেতু তুমি সে ছোটবেলা থেকে আমাদের কোম্পানিতে আছো, আমাদের কোম্পানিতে সে কত বছর ধরে আছো, তাই তোমাকে একটা সুযোগ দেওয়াই যায়। তবে মনে রেখো, এটাই কিন্তু তোমাদের ফার্স্ট এবং লাস্ট সুযোগ। এর মধ্যে যা করা তোমাদের করতে হবে, নির্দোষ প্রমাণ করতে হবে তোমাদের। এরপর মৌলি বলছে, দাদু তুমি কি করছো কি? এরপর দেখা যাবে মৌলির দাদু বলছে, থামো, আমার যা বলার আমি বলে দিয়েছি, তোমাদের আরেকটা সুযোগ দিয়েছি, বুঝলে অনিরুদ্ধ, আরেকটা সুযোগ। এই কথা শুনে দেখা যাবে বানি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর দেখা যাবে বানি অনিরুদ্ধকে বলছে, মিস্টার চ্যাটার্জি চলুন। এরপর অনিরুদ্ধ বলছে, এই রাত্রের মধ্যে আমি কি পারবো সবটা প্রমাণ করতে? এই কথা বলতেই দেখা যাবে বানি বলছে, মিস্টার চ্যাটার্জি আমি তো আছি আপনার পাশে, আপনি পারবেন, আমার মনে হচ্ছে আপনি পারবেন, আমাদের হাতে অনেকটা সময় আছে, চলুন তাড়াতাড়ি। এই কথা বলে অনিরুদ্ধকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মৌলি ভীষণ রেগে যায়, বলছে, কি করলে কি তোমরা এটা? এরপর মৌলির দিদান বলছে, মৌলি একটু চুপ থাকো, আর শোনো তুমি ঘড়িতে দেখো, আর ওদের হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে, এর মধ্যে আমাদের যা করার করে ফেলতে হবে, ওদের কিছুতে ওই ফাইলগুলো খোঁজার চান্স দিতে দেওয়া যাবে না। এই কথা শুনে মৌলি বলছে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে অনিরুদ্ধ আর বানি গাড়িতে উঠে বসেছে, বানি বসে আছে, অনিরুদ্ধ গাড়ি চালাচ্ছে। এরপর চলে যায় সেই গোডাউনে, গোডাউনে গিয়ে সেই দারোয়ানকে গিয়ে বলছে, আপনি তাড়াতাড়ি গেটটা খুলুন। এরপর দারোয়ান বলছে, হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাম আপনারা চলুন, আমি আগে খবর পেয়েছি আপনারা আসবেন। এই কথা বলেই গেটে তালাটা খুলে দেয়। ওইদিকে দেখা যাবে বানি আর অনিরুদ্ধ গিয়ে সেই ফাইলগুলো খোঁজার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সেই ফাইলগুলো খুঁজে পাচ্ছে না। এরপর আবারও গাড়িতে গিয়ে উঠে বসে, এরপর গাড়ি চালিয়ে আবার আরেকটা গোডাউনের উদ্দেশ্যে রওনা হয়। এরপর খুব তাড়াতাড়ি সেই গোডাউনে পৌঁছে যায়। এরপর সেখানে গিয়েও বানি আর অনিরুদ্ধ হন্যে হয়ে খুঁজছে সেই ফাইলগুলো, কিন্তু কিছুতেই পাচ্ছে না। এরপর বানি অনিরুদ্ধকে বলছে, মিস্টার চ্যাটার্জি পেয়েছেন সেই ফাইলগুলো? এরপর অনিরুদ্ধ বলছে, না এখনো পাইনি, এগুলো না সেই ফাইল। ওইদিকে দেখা যাবে মৌলি ওয়াচম্যানকে ফোন করে বলছে, ওরা কি পাবে সেই ফাইলগুলো? ওরা তো পেয়ে যাবে, তুমি তাড়াতাড়ি ওই ফাইলগুলো সরানোর ব্যবস্থা করো ইমিডিয়েটলি। এই কথা বলে ফোনটা রেখে দেয় মৌলি। ওদিকে দেখা যাবে মৌলি বলছে, কিছুতেই না, ওই ফাইলগুলো কিছুতেই ওদের হাতে করতে দেওয়া চলবে না। এই কথাই বলছে মৌলি। এদিকে মৌলি তো ভীষণ চিন্তিত হয়ে আছে। ওইদিকে দেখা যাবে সেই গোডাউনে ফাইলগুলো না পেয়ে আবারও আরেক গোডাউনের উদ্দেশ্যে রওনা হয় বানি এবং অনিরুদ্ধ, এবং সেই গোডাউনে গিয়ে কিছুতেই ফাইলগুলো খুঁজে পাচ্ছে না। এদিকে অনিরুদ্ধ তো হাল ছেড়ে দিয়েছে। বানি বলছে, প্লিজ আপনি রাগ করবেন না, আমাদের এক্ষুনি খুঁজতে হবে। আর কটা গোডাউন আছে? এই কথা বলতেই দেখা যাবে অনিরুদ্ধ বলছে, আর দুটো গোডাউন বাকি আছে। এরপর বানি বলছে, চলুন সেই গোডাউনে চলুন। ওইদিকে দেখা যাবে মৌলিক আগে যেন ফোন করে বলছে, এরপর ফোনটা রাখ বান্টিকে বলছে, বান্টি তুমি ওই গোডাউনে যাবে, গুড এভিনিউ গোডাউন, সেখানে গিয়ে তুমি ওখানে গিয়ে ওদেরকে আটকাবে, ফাইলগুলো যেন কিছুতেই ওরা খুঁজে না পায়। এই কথা শুনেই বান্টি বলছে,
মৌলি ম্যাম আমি না না আমাকে দিয়ে এটা হবে না, আমি ওখানে যেতে পারবো না, এই কথা বলে চলে যাবে। এরপর নয়নতারা ধরে নেয়, এরপর বলছে নয়নতারাকে চেনো তো? নয়নতারা ঠিক কি কি করতে পারে সেটা তো তুমি খুব ভালো করেই জানো তাই না বান্টি? এখন তুমি যদি ওই গোডাউনে না যাও, গোডাউনে গিয়ে যদি মৌলির কথা মতো না কাজ করো, তাহলে তো তোমার কি করতে হবে সেটা তো আমি খুব ভালো করেই জানি, আর তুমিও তো জানো। ওই গোডাউনে গিয়ে আগুন ধরিয়ে সবগুলো ফাইল পুড়িয়ে দেবে। এই কথা বলতে বান্টি ভয় পেয়ে মৌলি আর মৌলির দাদির কথা শুনেই সেখানে চলে যায় সেই গোডাউনে। এদিকে ভীষণ খুশি হয়ে যায় মৌলি আর মৌলির দিদুন। এদিকে দেখা যাবে সেই গোডাউনে চলে যায় বান্টি, সেখানে গিয়ে আগুন ধরানোর ব্যবস্থাই করে। আর তখনই দেখতে পায় বানি আর অনিরুদ্ধ সেখানে পৌঁছে গেছে, আর বান্টি দৌড়ে সেখান থেকে লুকিয়ে পড়ে। এরপর বলছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, আমি এদেরকে লুকিয়ে এখানে আগুন ধরাতে এসেছি আর এরা আমার সামনে চলে এলো। আর তখন দেখা যাবে অনিরুদ্ধ আর বানি গোডাউনের ভেতরে চলে যায়, গিয়ে ফাইলগুলো খুঁজতে থাকে। এইদিকে বান্টি আগুন জ্বালিয়ে জানালা দিয়ে আগুনটা ফেলে দেয় যাতে ভেতরের সব ফাইলগুলো পুরো ছারখার হয়ে যায়। ওইদিকে বানি আর অনিরুদ্ধ হন্যে খুঁজছে সেই ফাইলগুলো, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না। এরপর বানি বলছে কি মিস্টার চ্যাটার্জি পেয়েছেন এগুলো? এরপর অনিরুদ্ধ ফোন দেখে মিলিয়ে নিচ্ছে, এরপর কিছুতেই মিলছে না। এরপর বানি খেয়াল করে রুমে অনেক ধোঁয়া ছড়িয়ে গেছে, এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় বানি। এরপর বানি অনিরুদ্ধকে বলছে কি ঘরে এমন গন্ধ কেন আসছে, এরকম দুর্গন্ধ কেন আসছে, কোথাও কি আগুন লেগেছে? একথা শুনে অনিরুদ্ধ ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে বান্টি বলছে কি আমি তো জানালাটা আটকে দিয়ে এসেছি, এখন যদি আমি জানালাটা খুলতে চাই তাহলে তো আমি ধরা পড়ে যাবো, আর জানালাটা যদি না খুলি তাহলে তো ওরা দুজন শেষ হয়ে যাবে ওখানে। বলে ভয় পেতে থাকে বান্টি। ওইদিকে দেখা যাবে অনিরুদ্ধ বানির কাছে গিয়ে বলছে বানি আমাদের আর কিচ্ছু খুঁজতে হবে না, আমরা এক্ষুনি বাড়ি ফিরে যাব। এই কথা বলে অনিরুদ্ধ দরজার কাছে গিয়ে দেখতে পায় দরজা লক হয়ে গেছে, কিছুতেই দরজাটা খুলতে পারছে না অনিরুদ্ধ। এদিকে বানি অনবরত চেষ্টা করছে সেই ফাইলগুলো বের করার। ওইদিকে দেখা যাবে সব অফিসাররা চলে এসেছে অফিসে। এরপর অনিরুদ্ধর কথা বলছে আমরা কিন্তু অনেকটা সময় এখানে বসে ছিলাম, আর আমরা যে টাইমটা দিয়েছি সেই টাইমটা কিন্তু অলরেডি পার হয়ে গেছে, এখন কিন্তু আমরা চলে যাব আর আমরা ওনার বিরুদ্ধে কিন্তু স্টেপ নেব, ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করব ওনাকে অ্যারেস্ট করার জন্য। এ কথা বলতেই দেখা যাবে মৌলির দাদু বলছে কি বিনাক্ষী তাড়াতাড়ি ওকে ফোন করো। এই কথা বলতে বিনাক্ষী ফোন করতে থাকে অনিরুদ্ধকে, কিন্তু ফোনে পায় না। এরপর মৌলির দাদু বলছে কি বিনাক্ষী ফোন কি ধরলো না? এরপর বিনাক্ষী বলছে না ফোনটা বেজে গেছে কিন্তু ধরছে না ফোনটা। এই কথা শুনে সেই অফিসাররা বলছে ঠিক আছে আমরা আর কিছু করতে পারবো না, শুনুন আমরা চাইবো যে আপনার অফিসের কোনো রেপুটেশন যেন না খারাপ হয়, সেইটা ভেবে কিন্তু আমরা এখন স্টেপ নেব, আমরা কিন্তু ওনাকে অ্যারেস্ট করব। এই কথা শুনে মৌলি আড়ালে গিয়ে বান্টিকে ফোন করে, বান্টিকে ফোন করে বলছে কি বান্টি, এদিকে বান্টি তো ভয় পেয়ে আছে। এরপর বান্টি ফোনটা রিসিভ করে বলছে হ্যাঁ ম্যাম বলো। এরপর মৌলি বলছে তোমাকে যে কাজটা দিয়েছি সেই কাজটা কি কমপ্লিট হয়েছে? এরপর বান্টি বলছে হ্যাঁ ম্যাম কাজটা একদম কমপ্লিট হয়েছে, আমি আগুন জ্বালিয়ে দিয়েছি। এরপর মৌলি বলছে ওই ফাইলগুলো কিছুতেই তো ওরা পাবে না? এরপর বান্টি বলছে না যেভাবে আগুনটা জ্বালিয়েছি তাতে একটা কাগজও আর বাকি থাকবে না, সব পুড়ে ছাই হয়ে যাবে। একথা শুনে মৌলি ভীষণ খুশি হয়ে যায়, এরপর ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে মৌলি বলছে কি অনিরুদ্ধ খুব তো কথা বলতে, এখন তো সেই বাঁচার জন্য এই মৌলির হাতে পায়ে তোমাকে ধরতে হবে, আমিও দেখবো তোমার এত বড় বড় কথা কোত্থেকে বেরোয় তখন। এই কথাই বলছে মৌলি। ওইদিকে দেখা যাবে বানি কাশতে থাকে সেই ধোঁয়ার কারণে, এদিকে বানি একটা একটা করে ফাইল সরাচ্ছে আর অসুস্থ হয়ে পড়ছে। এইদিকে দেখা যাবে অনিরুদ্ধ সেটা দেখতে পেয়ে নিজের গায়ে থাকা সেই কোটটা খুলে বানিকে পেঁচিয়ে সেখান থেকে নিয়ে আসে, আর দরজার কাছে এসে দরজাটা জোরে জোরে খোলার চেষ্টা করে। এরপর দরজাটা খুলে যায়, এরপর বানিকে বের করে নিজেও বেরিয়ে আসে বাইরে, আর সেখানে থাকা ওয়াচম্যানও সেখানে চলে আসে। আর ওইদিকে বান্টি সবটা দেখতে থাকে, বলছে ভালোই হয়েছে অনিরুদ্ধ স্যারের কিছুই হয়নি, না হলে তো মৌলি ম্যাম আমাকে মেরেই ফেলতো। এদিকে ওয়াচম্যান চলে এসেছে। এরপর অনিরুদ্ধ বলছে কোথায় গিয়েছিলেন আপনি? এরপর সে ওয়াচম্যান বলছে স্যার আপনি ঠিক আছেন তো? এই দরজার লকে না একটু জ্যাম আটকে গেছে, সে কারণে এটা আনতে গিয়েছিলাম। এরপর বানি বলছে আপনি তাড়াতাড়ি জল আনুন। এরপর জল আনতে দেখা যাবে অনিরুদ্ধ বানির হাতে জল ঢেলে দিচ্ছে। এরপর বানি দেখতে পায় অনিরুদ্ধ গায়েও কিছুটা ফোসকা পড়েছে। এরপর বানি বলছে কি আপনার গায়েও তো লেগেছে, তাড়াতাড়ি আমার আঁচলে জল দিন। এই কথা বলতে অনিরুদ্ধ বানির শাড়ির আঁচলে জল দেয়। এরপর অনিরুদ্ধকে জল দিয়ে আস্তে আস্তে করে
শরীরে যেন জ্বালাটা কম করে সেই ব্যবস্থাই করছে বাণী। এইদিকে দেখা যাবে অবাক হয়ে তাকিয়ে আছে অনিরুদ্ধ বাণীর দিকে, আর বাণীও তাকিয়ে আছে অনিরুদ্ধর দিকে। এদিকে দেখা যাবে ওয়াচম্যান বলছে, স্যার ম্যাম আপনারা ঠিক আছেন তো? এরপর অনিরুদ্ধ আর বাণী বলছে, হ্যাঁ আমরা ঠিক আছি, কিন্তু এই আগুনটা কি করে ধরলো? এরপর ওয়াচম্যান বলছে, আমিও তো সেটা বুঝতে পারছি না। এরপর দেখা যাবে ওইদিকে বান্টি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, বলছে ভালোই হয়েছে, ভাগ্যিস অনিরুদ্ধ ছাড়া কিছুই হয়নি, আর ওদের হাতেও তো কিছুই দেখছি না, তার মানে ওরা ওই ফাইলগুলো আনতে পারেনি, ফাইলগুলো আগুনে পড়ে গেছে। এটা বলেই স্বস্তির নিঃশ্বাস ফেলে সেই বান্টি। এদিকে ওয়াচম্যান বলছে, স্যার ঠিক আছেন তো? আর কিছু হবে না তো? এরপর দেখা যাবে অনিরুদ্ধ বলছে, আমরা ঠিক আছি, আমরা এখন বেরোবো। এরপর জলের বোতলটা দিয়ে দেয় সে ওয়াচম্যানের কাছে। ওইদিকে দেখা যাবে বান্টি আবারও মৌলিকে ফোন করে, মৌলিকে ফোন করে বলছে, ম্যাম কাজ তো হয়ে গেছে, আর আর সেই ফাইলগুলো সবগুলো পুড়ে গেছে, আমি আগুন ধরিয়ে বাইরে এসেছি, আর আর বাণী আর অনিরুদ্ধ স্যার ওনারা কিন্তু বাইরে বেরিয়ে এসেছে, তাদের হাতে কিচ্ছু নেই, ফাইলটাও নেই, তার মানে ফাইলগুলো পুড়ে ছারখার হয়ে গেছে। কথা বলতে দেখা যাবে মৌলি বলছে, তোমাকে কেউ দেখেনি তো? এরপর বান্টি বলছে, না ম্যাম আমাকে কেউ দেখেনি। এরপর মৌলি বলছে, ঠিক আছে তুমি এক্ষুনি ওখান থেকে বেরিয়ে আসো। ওই কথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে অনিরুদ্ধর ফোন আসছে, বিনাকি ফোন করেছিল। এরপর অনিরুদ্ধ বলছে, ঠিক আছে আমি এক্ষুনি আসছি। এরপর বাণী বলছে, কি হয়েছে? এরপর অনিরুদ্ধ বলছে, এক্ষুনি যেতে হবে আমাদের। এই কথা বলেই বেরিয়ে পড়বে অনিরুদ্ধ। তখন বাণী বলছে, আপনি এই অবস্থায় যেতে পারবেন? এরপর অনিরুদ্ধ বলছে, আমি যেতে পারবো। এরপর দুজন বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে সে অফিসারগুলো বলছে, সরি আমাদের আর অপেক্ষা করা সম্ভব না, আমাদের এখনই স্টেপ নিতে হবে, আমরা এখনই চলে যাব এখান থেকে। যদি সত্যি সত্যি কিছু না করতো তাহলে কিন্তু এতক্ষণের মধ্যে চলে আসতো। এই কথা বলতে মৌলির দাদু বলছে, হ্যাঁ আসলে এতটুকুই বুঝলাম যে কারোর মুখ দেখে, কারোর ফেস দেখে কখনো বিশ্বাস করতে হয় না তাদের, মানুষ পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। এই কথা বলতেই সে অফিসাররা চলে যাবে। তখনই অনিরুদ্ধ সেখানে আসে, এসে বলছে দাঁড়ান, আর তখনই মৌলি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে তাকিয়ে আছে অনিরুদ্ধর দিকে। এদিকে সবাই অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে আছে অনিরুদ্ধর দিকে। এরপর দেখা যাবে মৌলি বলছে, আচ্ছা এখানে অনিরুদ্ধ কি করে এলো, আর ওর হাতেই বা এগুলো কি? ও কি সত্যি সত্যি ফাইলগুলো নিয়ে এসেছে? বান্টি যে বললো ফাইলগুলো পুড়ে গেছে, তাহলে ওর হাতে এগুলো কি? এইদিকে দেখা যাবে সে অফিসারগুলো অনিরুদ্ধকে বলছে, আপনি তো নিজের টাইমটা ওয়েস্ট করেছেন আর আমাদেরও অপেক্ষা করিয়েছেন, আর এখন এসে বলছে আমাদের বসতে, এখন আমরা আপনাকে কিন্তু আর কিন্তু কোনো চান্স দেব না। এরপর বিনাক্ষী গিয়ে বলছে, কি তোর এই অবস্থা হলো কি করে? এরপর অনিরুদ্ধ বলছে, অ্যাক্সিডেন্ট। এ কথা শুনে অফিসার বলছে, আপনি কি ভেবেছেন অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেবেন? আমরা কিন্তু এগুলো শুনবো না, আপনার এগুলো মিথ্যে গল্প কিন্তু আমরা শুনবো না। এরপর অনিরুদ্ধ বলছে, না না এবার আমি মুখে আর কিছুই বলবো না, এবার আপনাদের দেখাবো। কথা বলে টেবিলে গিয়ে সে ফাইলগুলো বের করে অনিরুদ্ধ, যেটা দেখে ভয় পেয়ে যায় মৌলি। এদিকে অনিরুদ্ধ বলছে, এই দেখুন সব ফাইল আমার কাছে আছে, আর আপনাদের যেগুলো আপনাদের কাছে বাজেয়াপ্ত করা আছে সেগুলো ভুয়া, সেগুলো নকল, আর আসলগুলো এখানে। এসব কিছু দেখে ভীষণ ভয় পেতে থাকে মৌলি। এদিকে অনিরুদ্ধ বলছে, আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন। এই কথা বলে ফাইলগুলো একে একে সবার হাতে দিয়ে দেয়, সবাই দেখতে থাকে। এরপর মাস ডেট অনুযায়ী আর সাইনগুলো দেখে মৌলির দাদু বলতে থাকে, হ্যাঁ এই তো আসল, এই তো আমার সাইন করা ফাইলগুলো। এ কথা বলতে অনিরুদ্ধ বলছে, কে বা কারা আমাকে ফাঁসানোর জন্য এগুলো করেছে, আর আমি ফাইলগুলো আনতে গিয়ে আমাকে আগুনের শিকার হতে হয়েছে। আগুনে পুড়ে ফেলার চেষ্টা করেছিল এই ফাইলগুলো, কিন্তু এই সবকিছু হয়েছে বাণীর জন্য। বাণী না থাকলে এই ফাইলগুলো আমি উদ্ধার করতে পারতাম না। বাণী আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ফাইলগুলো উদ্ধার করেছে, যেটা থেকে সবাই ভীষণ অবাক হয়ে যায়। এরপর মৌলির দাদু বলছে, তার মানে কেউ ইচ্ছে করে এসব কিছু করেছে যাতে অনিরুদ্ধ এই ফাইলগুলো না আনতে পারে। এরপর দেখা যাবে অফিসাররা বলছে, সরি অনেক বড় মিস্টেক হয়ে গেছে। এরপর দেখা যাবে মৌলির দাদু বলছে, শুধু সন্দেহের বসে কাউকে অ্যারেস্ট করতে চলে আসতে হয় না, তার জন্য যোগ্য প্রমাণ লাগে। এরপর বিনাক্ষী বলছে, আপনারা যে সরি বললেন তাতে কি হয়েছে? আমাদের কোম্পানির রেপুটেশনটা তো নষ্ট হয়েছে, এখন কি হবে বলুন তো? এরপর দেখা যাবে অফিসাররা বলছে, আসলে কিছুই হবে না, আমি ম্যানেজ করে নেব সবটা, আপনাদের কোম্পানির রেপুটেশন কিছুতেই নষ্ট হতে দেব না আমরা। এরপর দেখা যাবে অনিরুদ্ধ বলছে, আপনারা জানেনই না আজকে এই ফাইলগুলো কত কষ্ট করে উদ্ধার করলাম, একমাত্র বাণীর সাহায্যে এগুলো করতে পেরেছি, বাণী ছাড়া এগুলো করা সম্ভব হতো না। এদিকে দেখা যাবে মনে মনে ভীষণ রেগে যাচ্ছে মৌলি, মনে মনে বলছে, এই বাণীর জন্য আবারও আমার প্ল্যানটা ফেল হয়েছে। ওইদিকে দেখা যাবে মীনাক্ষী বলছে, কি করে করলি এসব বলতো? এরপর অনিরুদ্ধ সবটা খুলে বলে, যেটা শুনে সবাই ভীষণ অবাক হয়ে যায়। এদিকে রেগে যাচ্ছে মৌলি। এরপর অনিরুদ্ধ বলছে, আমার ক্ষতি কেউ করতে পারবে না, কারণ আমার কাছে আমার পুরো ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আমার পাশে থাকলে আমার ক্ষতি কেউ করতে পারবে না। এ কথাই বলছে অনিরুদ্ধ। এদিকে এসব কিছু শুনে রেগে যাচ্ছে মৌলি।